নমস্কার বন্ধুরা, নিকিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব ভোলা মাছের ঝাল আলু বেগুন দিয়ে। চলুন কী করে বানাই রেসিপিটা দেখে নেওয়া যাক। এবং তার আগে আমার চ্যানেল নতুন দর্শক বন্ধুদের অনুরোধ রইল যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কেন সাবস্ক্রাইব করছো না? তোমরা ভিডিও স্কিপ করে কেন যাচ্ছ বলো? তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এবং তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু। এখানে আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি দেখুন। আর আলুটাও এরকমভাবে কেটে নিয়েছি। বেগুন আলু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম করে নেব এবং তার আগে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিই। এখানে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ লবণটা পরিমাণ মতো দেবেন, কারণ ভোলা মাছ এমনিতেই লবণ লবণ থাকে তো তাই। এবার লবণ হলুদ মাছটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি আলু আর বেগুনগুলোকে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলোকে ভাজবো। আলুর ওপর লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুটা ভালো করে নাড়া দিয়ে নেব। এবার লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখুন ভালো করে লাল লাল ভেজে নিয়েছি। এবার এক এক করে তুলে নেব এবং সেই তেলেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হাফ লবণ আর হাফ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি বেগুনগুলোকে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আপনারাও একবার বাড়িতে এভাবে রান্না করে দেখুন ভোলা মাছ বেগুন দিয়ে, তো খেতে খুব ভালো লাগে এবং সবাই খেতে খুব পছন্দও করবে। দেখুন আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর লাল লাল হয়ে আসলে আমি তুলে নেব। সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব এক এক করে। সেই তেলে আবার কিছুটা তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নেব। তেলটা একটু বেশি গরম না হয়ে আসলে কিন্তু মাছগুলো ভাজা যাবে না, নয় কড়াইতে লেগে যাবে। দেখুন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এবং মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি, এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন এক পিঠ কি সুন্দর করে লাল লাল হয়ে ভেজে এসেছে। মাছগুলো একটু কড়া কড়া ভাজা হলে খেতেও বেশি ভালো লাগে। দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে এসেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে তুলে নেব। দেখুন একটা মাছও কিন্তু আমার কড়াইতে লেগে যায়নি। কত সুন্দর মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এবার দেখুন মাছগুলোকে সুন্দর ভেজে নিয়েছি। এবার সেই তেলে আবার বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সেই তেলে ফোড়ন দেব। সেই তেলে আবার কিছুটা তেল দেব। তেল দিয়ে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। তেজপাতা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব কালো জিরে, 1 চামচের মতো কালো জিরে। দেখুন ফোড়ন থেকে যদি একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে যায় তখনই কিন্তু মশলাটা আমি এখানে দেব। শুকনো লঙ্কাটা এখানে কালচে কালচে হয়ে আসলেই কিন্তু বাকি দেখুন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মশলাগুলো। এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা। এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কাটা ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন, অনেকে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখানে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে আসলে দিয়ে দেব এখানে আমি টমেটো কুচি, একটা গোটা টমেটো দিয়ে দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন টমেটোটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে।
এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আর বেগুনটা, কারণ বেগুনটা খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি, সেজন্য আমি একেবারে দিয়ে দেবো বেগুনটা। বেগুন আর আলুটাকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে বেগুনটা স্কিপ করতে পারেন, আপনারা শুধু আলু আর ভোলা মাছ দিয়েও তরকারিটা করতে পারেন, কিন্তু বেগুন দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। মশলাটাকে আবার নাড়াচাড়া দিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখানে দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল, জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝোল খেতে পছন্দ করবেন। এখানে যেহেতু একটু গা মাখা টাইপ হবে, সেজন্য আমি একটু কমই ঝোল দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব আমি। ফ্লেমটাকে একটু লো করে তারপরে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। ঢাকাটা তুলে নেব 2 মিনিট পর। দেখুন ঢাকাটা তুলে নিয়েছি। আলুটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এবার দেখুন কত সুন্দর ফুটে এসছে। ঝোলটা কিন্তু ফুটে আসলে মাছটা দিতে হবে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, এক এক করে মাছগুলো আমি ঝোলের ওপর দিয়ে দেব। এখানে ফ্লেমটা একটু মিডিয়াম রাখতে হবে। আমি মাছগুলো সব দিয়ে দেবো এক এক করে। মাছগুলো দিয়ে এবার ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে নাড়িয়ে দেবো, যাতে মশলাগুলো সব মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি, আপনারাও এইভাবে করবেন। অনেকে আছে অনেক সময় রান্না করতে গেলে অনেক মাছ ভেঙে যায়, তো এইভাবে একবার করলে কোনোদিনও কিন্তু মাছ ভেঙে যাবে না। দেখুন মাছটা দিয়ে এবার 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। ফুটে আসলে তারপরে দিয়ে দেবো 2 মিনিট পরে ধনেপাতা কুচি। পাতা কুচি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো এবার আমি নামিয়ে নেব, এবং গরম গরম ভাতের সবাইকে সার্ভ করুন। ভোলা মাছের এই ঝাল সবাই খেয়ে তো পুরো প্রশংসায় পঞ্চমুখ, এবং বারবার এই রেসিপি বানাতে বলবে ভোলা মাছের এরকমভাবে। তো আপনারা যদি স্কিপ করে যান তো দেখতে পারবেন না যে কীরকমভাবে বানালাম, কী দিয়ে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি পেতে সবার আগে পৌঁছে যায়। এবং সবাই অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।